আসসালামু আলাইকুম। ছোট মাছের চচ্চড়ি, এটা কাসকি মাছ। কাসকি মাছের চচ্চড়ি করব আজকে। আমি এখানে 500 গ্রাম কাসকি মাছ নিয়েছি। তার সাথে কি কি উপকরণ লাগবে দেখাবো এবং কিভাবে মাছটা রান্না করব সেটাও দেখাবো। তবে বড় মাছ খেতে খেতে মাঝে মধ্যে ছোট মাছ খেতে হয়। আর এই কাসকি মাছ অনেক স্বাদের এবং অনেক উপকারী। কাসকি মাছও আমি একেবারে মশলা দিয়ে মাখাইয়া বসাবো, কারণ একেবারে ছোট মাছ তো, এটা মাখাইয়া বসাইলে বেশি স্বাদ হবে। আমি এক এক করে মাছের মশলাটা দিব। প্রথমেই দিব রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। একটু ঝাল বেশি খাইতে চাইলে আর একটু দেওয়া যেতে পারে। হলুদ 1 চামচ। এখানে পেঁয়াজ কলি, এটা পেঁয়াজ কলি দিতে হবে এবং 2টা টমেটো, 1 চামচ লবণ, পরে দিয়ে দেখা যাবে। তেল 1 কাপ। ছোট যে কোনো মাছের মধ্যে এই টমেটোটা দিলে তরকারি অনেক স্বাদ হবে। মাছটার মধ্যে সামান্য লবণ আর হলুদ মাখাবো, সামান্য। মশলাটা আগে একটু মাখিয়ে নেব, এর মধ্যেই মাছটা দিয়ে দেব। এইভাবে মাখিয়ে একটু মাখা পানি দিব। এই কাপে, মেজারমেন্টের এই কাপে 1 কাপ দিলেই হবে, কারণ পানি উঠে যাবে, সেজন্য আমি একটু কম পানি দিব। আর চুলার আঁচ কমিয়ে করবো তো, সেজন্য পানি বেশি লাগবে না। মাখানো শেষ, এখন বসাই দেব। কেসকি রান্না হয়ে গেল, প্রায় শেষের দিকে। এখন কয়েকটা কাঁচামরিচ দিব। মাছটা কিন্তু কাঠি দিয়ে নাড়া যাবে না, কারণ কাঠি দিয়ে নাড়তে গেলে ভেঙে যাবে মাছগুলা। এই যে মাছগুলা যাতে আস্তা থাকে, সেজন্য আমি এইভাবে একটু ঝুলাই দিলেই হয়ে যাবে। এখন ধনেপাতা দিয়ে 1 মিনিট পরে নামিয়ে ফেলবো। রান্না শেষ হয়ে গেল কাসকি মাছ। আমি এখন নামিয়ে ফেলবো এবং খাওয়ার জন্য রেডি করব। তবে এটা অবশ্যই আপনারা ছোটদেরকে খাওয়াবেন, কারণ এই মাছটা চোখের জন্য অনেক উপকার। তরকারিটা যখন বসাবো তখন লো আঁচে বসাবো 5-7 মিনিট, তারপরে মিডিয়াম আঁচে এটা রান্না হবে। কারণ বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ পানিটা একেবারে কম দিয়েছি, সেই জন্য এটা অল্প পানি দিয়ে অল্প আঁচেই হয়ে যাবে। রান্না শেষ হয়ে গেল কেসকি মাছ। আপনারা কষ্ট করে রান্না করে নিজেরাও খাবেন, ছোটদেরকেও খাওয়াতে চেষ্টা করবেন।